ভারতীয় বাংলা সিনেমায় বহু হিট গানের পেছনে যার জাদুকরী হাতের ছোঁয়া রয়েছে, সেই সুরকার জিৎ গাঙ্গুলি আজ যেন হারিয়ে গিয়েছেন টলিউডের অঙ্গন থেকে। অথচ তার সুরেই একসময় কেঁপেছিল বাংলা ছবির পর্দা। তার সৃষ্টি করা গানের কলি থেকে উড়ে আসতে থাকে একরকম আবেগ। দীর্ঘ নীরবতার পর অবশেষে তিনি ফিরছেন বাংলা ছবি স্বার্থপরের সঙ্গীত পরিচালনার মাধ্যমে। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এবার জিৎ গাঙ্গুলি জানালেন তার কষ্টের কথা। কয়েক দশক ধরে বাংলা সিনেমায় একের পর এক হিট গান উপহার দিয়েছেন জিৎ। সুপারস্টার দেবের প্রায় সব ছবির গান কম্পোজিশন করেছিলেন তিনি। এতদিন তাকে টলিউডে না পাওয়ার কারণ জিজ্ঞেস করতেই খুব দুঃখ করে তিনি বলেন, আসলে আমি নিজেও ঠিক জানি না প্রযোজক পরিচালকরা কেন আমায় ডাকে না। অথচ আমি শুনেছি কিছুদিন আগেও আমার করা একটি ছবির মিউজিক লঞ্চে আমার করা মিউজিক বেজেছে। টনিক ছবির মিউজিক করেছিলাম, তাও অনেকদিন হলো। এখন এই স্বার্থপর ছবির সুর করার সুযোগ পেলাম। জানি না কেন আগের মতো ডাক পাই না। তিনি আরো বলেন, আমার একসময় মুম্বাইতে খুব ব্যস্ততা ছিল, তখন বাংলা সিনেমার জন্য সুর করেছি। রেকর্ডিং শেষ করে সিডি নিয়ে ছুটতে ছুটতে প্লেনে গান পাঠিয়েছি, সেই ট্র্যাকে গানের শুট হবে। এভাবে একসময় সুপারস্টার দেবের সুপারহিট গানগুলো উপহার দিয়েছি। তবে এখন কেন ডাকে না ঠিক তা বলতে পারবো না। আসলে আমি বাংলা গান করতে চাই, তাই মন খারাপ হয়। দেব ছাড়াও জিৎ, সোহম এবং অঙ্কুশ হাজরার অনেক সিনেমায় সুপারহিট গানের মিউজিক লিস্টের কম্পোজিশন, ডিরেকশন এবং সুর দিয়েছেন জিৎ গাঙ্গুলি, যার মধ্যে পরাণ যায় জুলিয়ারে, প্রেম আমার, বোঝে না সে বোঝে না, প্রিয়ারে এবং কেল্লাফতে অন্যতম। অথচ একসময়ের আলোচিত এই সুপারহিট সুরকার এখন টলিউডে তেমন সুযোগ পাচ্ছে না। সেই জিতের কণ্ঠে এবার ধরা পড়ল এক গভীর না পাওয়ার হাহাকার। বিনোদন ডেস্ক, কালবেলা।